পর্দার বিধানটা নাজিল হয়েছিল পঞ্চম হিজরিতে। কত হিজরিতে? পঞ্চম হিজরিতে পর্দার বিধান নাজিল হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। নবীজির স্ত্রী ছিল কয়জন? 9 জন অথবা মতান্তরে 11 জন। 9 জন অথবা 11 জনের মধ্যে আমাদের আম্মা জানের নাম, একজনের নাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনাকে যখন বিবাহ করলেন, উনি যখন বধূ বেশে নবীজির গৃহে আসলেন, তখন নবীজি একটা ওলিমার ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? ওলিমার ব্যবস্থা। ওলিমার ব্যবস্থা করার পর সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। নবীজির গড়টা ছিল শুধু একবারে ছোট, আমাদের মতন 40 হাত, 50 হাত, 60 হাত, 80 হাত এরকম বড় ছিল না। সাধারণত একটা কুরের ঘর ছিল। সুতরাং মেহমানের মেহমানদারি করতে হলে অন্দর মহলে করা লাগতো। একই সাথে 10-12 জন মেহমানকে একত্রে বসাইয়া খাওয়ানির মতন জায়গা নবীজির গৃহে ছিল না। তাই 2 জন করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস 2 জন করে ঘরের ভিতরে ঢুকাও আর তাদের মেহমানদারি করো। 2 জন ঢুকে মেহমানদারি করেন। খাওয়া দাওয়ার পর তারা বাহিরে চলে যান। পরিশেষে গ্রাম্য 2 জন লোক গৃহের ভিতরে ঢুকলেন। ঢুকার পর তাদের মেহমানদারি করলেন। গ্রামের মানুষ বেশি একটা বুঝে সুঝে না, তারা খাওয়া দাওয়া কইরা জাগাতে বৈশা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করা শুরু কইরা দিলেন। এতে কইরা নবীজির কিছুটা বিরক্তি ভাব সৃষ্টি হইল। নবীজির তো অনেক কাজকর্ম আছে, আর আম্মা জান হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় সংকোচ বোধ করে দেয়ালের দিকে মুখটা ফিরাইয়া ঘুমটা দিয়া বসে আছেন। খাওয়া দাওয়া শেষ, কিন্তু 2 জন সাহাবী জাগাতেই বসা, তারা বাহির হইতেছে না। কিন্তু নবীজির কিছুটা কেমন অবস্থা দেখা কিছুটা বিরক্ত ভাব সৃষ্টি হয়েছে নবীজির। যখন দেখা যায় তারা বাহিরেই হইতেছে না, তখন নবীজি ঘর থেকে মনে মনে ভাবলেন, আমি যদি এই মুহূর্তে বাহির হইয়া যাই, কিছুক্ষণ পরে যদি আসি হয়তো তারা চলে যাবে। সুতরাং নবীজি ভাবিয়া অন্যান্য স্ত্রীদের নিকট কুশল বিনিময় করার জন্য চলে গেলেন। কিছু দোয়া কালাম নিয়ে আসার, আপনার কুশল বিনিময় আলাপ আলোচনা করার জন্য তারা যখন গেলেন, নবীজি গেলেন। কিছুক্ষণ পর আবার নবীজি আসিয়া দেখলেন এই 2 জন গ্রামের লোক জাগাতেই বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পারছেন, নবীজির কিছুটা কষ্ট অনুভব করতেছেন। উমরকে বলে দিলেন, উমর খবরদার, এরা আমার মেহমান, সুতরাং এদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এদেরকে বসতে দাও। কি করো? এদেরকে বসতে দাও। নবীজি যখন আসলেন, এদের হুঁশ ফিরিয়ে আসলো, হাইরে নবী হয়তো কষ্ট পাইতেছেন। সুতরাং এটা ভাবিয়া তারা ঘর থেকে বাহির হয়ে গেলেন। পরক্ষণেই নবীজির উপর আয়াতে কারিমা, পর্দার আয়াত আল্লাহ পাক কি করলেন? নাজিল করলেন। নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পর্দার আয়াত নাজিলের ব্যাপারে আমি সবচাইতে বেশি কি পরিজ্ঞাত ছিলাম, আমি সবচাইতে বেশি জানি। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে উল্লেখ করলেন সূরা আহজাবের 53 নম্বর আয়াত, যে আয়াতটি আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন
ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ইমানদারগণ, তোমাদেরকে অনুমতি না দেওয়া হলে খাবার প্রস্তুতির জন্য অপেক্ষা না করিয়া খাবারের জন্য খাবার রেডি হওয়ার আগেই নবীজির গৃহে তোমরা খাবার খাওয়ার জন্য প্রবেশ করিও না। দাওয়াত দেওয়া হয়েছে, খাবার এখনো তৈরি হয় নাই, এমন অবস্থায় অনেক আগে গিয়া তোমরা বসিয়া থাইকো না খাবার খাওয়ার জন্য। যখন তোমাদেরকে ডাকা হবে, ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, যখন তোমাদেরকে আহ্বান করা হবে তখন তোমরা যাইবা। তখন কি করবা? তখন তোমরা যাইবা। 2, 4, 5 ঘন্টা আগে গিয়া খাবারের জন্য তোমরা বসিয়া থাইকো না। ফাইযা দুঈতুম ফাইযা তুঈমতুম ফান্তাশিরু, যখন তোমাদেরকে আহ্বান করা হবে ঘরে প্রবেশ করবা, খাবার যখন দেওয়া হবে খাবার খাইবা। খাবার খাওয়ার পর তোমরা আর বসিয়া থাইকো না। ফান্তাশিরু, খাবার শেষ কইরাই সাথে সাথে বিদায়টা লইয়া মেজবানের কাছ থেকে নিজ নিজ কাজে তোমরা চলিয়া যাইবা। ওয়ালা মুস্তানিসিন আলি হাদিস, খাবার খাইয়া যদি তোমরা জায়গায় বসিয়া থাকো তাহলে এটা নবীর জন্য কি হয়? কষ্ট হয়। তোমরা বসিয়া থাকিও না। বিভিন্ন ধরনের গল্প গুজবে তোমরা লিপ্ত হইয়া যাইও না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এটা নবীর জন্য কষ্টের বিষয় হইয়া যায়। এটা নবীর জন্য কি হয়? কষ্টকর হয়। ফায়াস্তাহি মিনকুম, যদিও নবীজি তোমাদেরকে বলতে উঠাইয়া দিতে সংকোচ বোধ করেন, নবী লজ্জাবোধ করেন। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য কথা বলতে কি করেন না? সংকোচ বোধ করেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার আয়াত নাযিল করলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে সাহাবায়ে কেরাম, আগে যেমনে চলছো তো চলছোই। পর্দার বিধান আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করি নাই। নবীদের উপরও পর্দার বিধান নাজিল হয় নাই। নবীর স্ত্রীদের উপরও পর্দার বিধান আমি পূর্বে নাজিল করি নাই, ফরজ করে দেই নাই। কিন্তু আমি আল্লাহ এই মুহূর্ত থেকে নবীর স্ত্রীদের উপর পর্দার বিধান আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তোমরা সাহাবায়ে কেরামদের উপরও আমি আল্লাহ পর্দার বিধান ফরজ করে দিয়েছি। এখন যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, আগে যেমনে ভাবে তোমরা নবীর স্ত্রীদের কাছে সরাসরি দেখা দিয়া তোমরা চাইছো, আজ থেকে তোমরা সরাসরি চাইতে পারবা না। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থাকিয়া তোমরা নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হইলে তোমরা চাইবা। যালিকা আদনা যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটা তোমাদের জন্য এবং তাদের জন্য উভয়ের অন্তর পবিত্রতার কারণ। পর্দার বিধান যদি মানো তাহলে হে সাহাবায়ে
দিলাম তোমাদের অন্তর তো পবিত্রই, কারণ আমি আল্লাহ জানি তোমাদের অন্তর পবিত্র। তোমরা আমি আল্লাহর উপর রাজি এবং খুশি, এবং আমি আল্লাহ তোমাদের উপর রাজি এবং খুশি। সুতরাং আমি চাই তোমাদের মন মানসিকতা আরো পবিত্রর চাইতে পবিত্র করে দিতে। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর পর্দার বিধান ফরজ করে দিলাম, যেন নফসের কুমন্ত্রণা থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা আরো বেশি সাবধানতা অবলম্বন করতে পারো। আমি আল্লাহ তোমাদের চলা চরিত্রের উপর খুশি হইয়া তোমাদের জন্য দুনিয়াতে থাইকাই আমার নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছি। সুতরাং তোমাদের জীবনটা হলো ফেরেশতার জীবনের চাইতেও আরো পবিত্র। তারপরেও আমি আল্লাহ তোমাদের উপর পর্দার বিধান ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের উপর যদি পর্দার বিধান আল্লাহ পাক ফরজ করে দিয়ে থাকেন, তাহলে ওলিদের উপর পর্দার বিধান আছে না নাই? আওয়াজ করে বলেন। যে ওলির সামনে নারী বেগানা নারী সরাসরি সাক্ষাৎ করে, যে মহিলার সাথে একজন ওলি সরাসরি কথা বলে, যে ওলির শরীর একজন মহিলা বেগানা মহিলা আপনার টিপাইয়া দেয়, গোসলের পানি ঢালিয়া দেয়, হাত পা আপনার তেল মালিশ করিয়া দেয়, সে ওলি না, সে একটা শয়তান। আওয়াজ করে বলেন, সে কি? শয়তান। কারণ আল্লাহ পাক নবীর উপর পর্দার বিধান ফরজ করেছেন। সাহাবায়ে কেরাম যাদের জীবন ফেরেশতাদের চাইতেও আরো পবিত্র ছিল, তাদের উপরও আল্লাহ পাক পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। আর নবীদের স্ত্রীর উপর আল্লাহ পাক পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। যে সমস্ত মহিলারা বলে আমার বাবার সাথে সাক্ষাৎ করতে হলে পর্দার প্রয়োজন নাই, কারণ আমার বাবার চক্ষু পবিত্র, আমার বাবার দিল পবিত্র, আমার পীর বাবার সবকিছু পবিত্র, যে মহিলারা এই ধরনের কথা বলে তাদের পীরদেরকে আরো বেশি ওই সমস্ত মহিলারা সমাজের কাছে বন্ডা হিসাবে পরিচয় করাইয়া দেয়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। খবরদার, এই সমস্ত ধোঁকাবাজদের কাছ থেকে আমাদের মা বোনদেরকে হেফাজতে রাখতে হবে। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? নবীদের স্ত্রীর চাইতে পবিত্র কোন মহিলা দুনিয়াতে ছিল? বর্তমানে আছে? কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের স্ত্রীদের পবিত্রতা রক্ষা করার জন্য স্বয়ং নিজ হাতে দায়িত্ব নিছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার গলাটা আজকে খুব সমস্যা করতেছে, গলাটা খুব ভাঙ্গা, সর্দি, গলার মধ্যে আমি ব্যথা পাইতেছি, আমার শ্বাস আসতেছে না, বোঝা যায় এমন হচ্ছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবীর স্ত্রীগণ, আমি আল্লাহ চাই তোমাদের কাছ থেকে যত সব কিছু দূর করিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র রাখতে, এটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নবীদের স্ত্রীদেরকে পবিত্র রাখার জন্য দায়িত্ব কে নিছেন? আল্লাহ নিছেন। সুতরাং কমপক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে শয়তান ধোঁকা দিতে কখনো পারবে না। কারণ নবীদের
নবীর স্ত্রীর চরিত্র এবং জীবন পবিত্র রাখার দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতি হাতে নিয়েছেন। তারপরেও আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উপর পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন, নবীর স্ত্রীদেরকে কি বলেন? ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্য কোন নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ধরাও ভয় করো, ফালা তাখদানা বিল কাউল, যাতে তোমরা পর পুরুষের সাথে কথা বলার সময় কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলিও না। হে নবীর স্ত্রীগণ, আমি আল্লাহ তোমাদের কণ্ঠের উপর পর্দার বিধান ফরজ করে দিয়েছি, যদিও তোমরা পবিত্র নারী। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউলি ফায়াতুমাল্লাযী ফি কলবিহি মারাদ, পরপুরুষের সাথে কথা বলার সময় প্রয়োজনে কথা বলতে হবে, পরপুরুষের সাথে কথা বলতে হবে প্রয়োজনে। হে নবীর স্ত্রীগণ, কথা বলার যদি কোনো প্রয়োজন দেখাই দেয়, তখন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টিগতভাবে যে কণ্ঠস্বর প্রদান করেছি, হুবহু এই কণ্ঠ দিয়া আকর্ষণীয় ভঙ্গিতে তোমরা কথা বলিও না। ফলে দুষ্ট প্রকৃতির লোক তোমাদের প্রতি আকৃষ্ট হইয়া যা, তোমাদের প্রতি কুবাসনা করে, কুলালসা করে, যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তর ফসা, যাদের অন্তর বেমারি। কারণ সবাই তো সাহাবায়ে কেরাম না, ওই সমস্ত মুসলমানদের মধ্যে মুনাফিকরা নামদারি মুনাফিক মুসলমানও আছে। সুতরাং মাঝে মধ্যে মুনাফিক মার্কা মুসলমান তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করবে, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইবে, বিভিন্ন ধরনের অজুহাত নিয়া তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবে। নিষেধ নাই। মুনাফিক কারা? তোমরা নবীর স্ত্রী তোমরা তো চেনো না। বালা মানুষ কারা? তোমরা তো চেনো না। মন্দ মানুষ কারা? তোমরা তো জানা নাই। সুতরাং তাদের সাথে কথা বলার সময় সঙ্গতভাবে তোমরা কথা বলবে। ওয়াকুলনা কাউলাম মারুফা, সঙ্গতভাবে কথা বলবে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীর স্ত্রীগণ এমন ভাবে সাবধানতা অবলম্বন করতেন, মুখের সামনে হাত রাখিয়া কথা বলতেন, যেন আল্লাহ পাক সৃষ্টিগতভাবে একজন মহিলাকে যে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠর সুর যেন পরিবর্তন হইয়া কথাটার মধ্যে আপনার একটু সামান্য কুরুচি সৃষ্টি হইয়া যা, যেন পুরুষরা মহিলার কথা শোনার পর বুঝতে পারে এখানে রুটি ভিজবে না, এখানে কি হবে না, রুটি ভিজবে না। সুতরাং লেজ গুটাইয়া যেন দুষ্ট প্রকৃতির লোকেরা এখান থেকে চলে যা। নবীর স্ত্রীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাই দিয়েছেন এই আয়াতে কারিমার মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কি বলেন দেখেন, হে নবীর স্ত্রীগণ,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের জীবন নিরাপত্তা রাখার, তোমাদের জীবন নিরাপদে রাখার সবচাইতে বিশ্বস্ত নিরাপদের জায়গা হলো তোমাদের ঘর। হে দুনিয়ার নারী জাতি যারা স্ত্রী হয়েছ, শুনে রাখো, তোমাদের নিরাপদের স্থান হইল তোমার স্বামীর ঘর। হে দুনিয়ার মেয়েরা শুনো, তোমাদের নিরাপদের সবচাইতে নিরাপদের স্থান হইল তোমাদের বাবার ঘর। হে বোনেরা শুনো, তোমাদের নিরাপদের সবচাইতে নিরাপদ জায়গা হইল তোমার আপন ভাইয়ের ঘর। সুতরাং তোমাকে নিরাপত্তা দেওয়ার মতো আল্লাহর ঘর পবিত্র মসজিদও হতে পারে না। একজন মহিলার নিরাপত্তা পূর্ণাঙ্গভাবে দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার নিরাপত্তা দেওয়ার জন্য সবচাইতে উন্নত এবং উত্তম ঘর নির্বাচন করে দিয়েছেন মসজিদ, না নিজের ঘর। আওয়াজ করে বলেন, কোন ঘর? নিজের ঘর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজের ঘরের ভিতরে অবস্থান করো। হ্যাঁ, শুধু ঘরের ভিতরেই তো থাকা যাবে না, কারণ আমি আল্লাহ ইসলাম দিয়েছি। ইসলামী জ্ঞান যেমন ভাবে পুরুষের উপর প্রয়োজন মতো প্রয়োজনে ইসলাম শিক্ষা করা ফরজ, ঠিক তদ্রুপ ভাবে আমি আল্লাহ নারী জাতির উপরও প্রয়োজন মতো ইসলাম শিক্ষা করা ফরজ করে দিয়েছি। সুতরাং ঘরের ভিতরে থাকিয়া তো ইসলাম শরীয়ত তুমি চিনতে পারবে না, পূর্ণাঙ্গ রূপে শিখতে পারবে না। সুতরাং তোমাকে স্কুলে যাওয়া লাগবে, তোমাকে মাদ্রাসায় যাওয়া লাগবে, তোমাকে দ্বীনি শিক্ষাগারে যাওয়া লাগবে, তোমাকে নিজ প্রয়োজন সারার জন্য হয়তো প্রয়োজনে তোমাকে বাজারেও যাওয়া লাগতে পারে। কারণ হে মহিলা, তোমার স্বামী নাই, তুমি বিধবা হইয়া গেছ, তোমার মেয়ে নাই, তোমার ছেলে নাই, তোমার ভাইও নাই, তোমার আপন বলতে কেউ নাই। নিজের ব্যক্তিগত প্রয়োজন সারানোর জন্য মাঝে মধ্যে তোমাকে ঘর থেকে বাহিরেও যাওয়া লাগতে পারে। সুতরাং তোমরা কিভাবে বাহির হইতে হবে, তোমাদের ইজ্জত সম্মান কিভাবে রক্ষা হবে, তোমাদের শালীনতা কিভাবে রক্ষা হবে, তোমাদের ভদ্রতা কিভাবে রক্ষা হবে, কিভাবে তোমরা চরিত্রহীনদের আগ্রাসন থেকে বাঁচতে পারবে, কিভাবে তোমরা ইফতিজিংকারীদের আগ্রাসন থেকে তোমরা বাঁচতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সেই পদ্ধতি শিখাইয়া দিয়েছি, সেই ব্যবস্থাপনা তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রাচীন কালের পর্দা ফরজ হওয়ার আগের জমানার ইসলাম নাজিল হওয়ার দুনিয়াতে আসার পূর্ব যুগের আপনার মূর্খতা যুগের অনুরূপ তোমরা নিজেদের সৌন্দর্যতা আপনার প্রদর্শন করার জন্য ঘর থেকে বাহির হইতে পারবে না, খামোকা বাহির হইতে পারবে না, ইসলাম শিক্ষা না করার উদ্দেশ্যে বাহির হইতে পারবে না, তোমার মার্কেটিং করার জন্য বাহির হইতে পারবে না, পার্কে ঘোরার জন্য বাহির হইতে পারবে না, খেলা দেখার জন্য বাহির হইতে পারবে না, তোমার রাস্তা দিয়ে এমনি এমনি চলার জন্য তুমি বাহির হইতে পারবে না, প্রয়োজন সারা বাহির হওয়া যাবে না। সুতরাং দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য বিশেষ কোনো প্রয়োজনে যদি তোমাদেরকে বাহির হইতেই হয়, আমি আল্লাহ অনুমতি দিয়েছি, তবে
মূর্খতা যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে পর পুরুষের মন মানসিকতা আকর্ষণ করার জন্য, তোমার সুন্দর চেহারা দেখানোর জন্য, তোমার গোপনীয়, তোমার সুন্দর সুন্দর বিষয়গুলো প্রকাশ করার জন্য তুমি কখনো বাহির হইতে পারবে না। এই উদ্দেশ্য যদি তুমি মহিলার দল বাহির হও, তোমার উপর হারাম, তোমার উপর হারাম হারাম হারাম।